সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে। ইসলামী ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই জানিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব, ৬.৫% জিডিপি অর্জন কঠিন হবে অভিমত সিপিডির। নতুন বাজেট বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ীরা, আর সুশাসনের তাগিদ অর্থনীতিবিদদের। বাজেটে দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি, দুর্নীতির অভিযোগ বাড়ায় বাস্তবায়নও কঠিন হবে অভিমত নাহিদ ইসলামের। নভেম্বরে চালু করা যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের সমর্থন রয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের ইউনান প্রদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত দুপক্ষ। চীন সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সাথে বৈঠক। কক্সবাজারে কাল পিএম খালির খাল পুনঃখনন ও দুলহাজারায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে বক্তব্য রাখবেন চকরিয়ার জনসভায়। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুষ্টির চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা, সীমান্তের শূন্য রেখায় ভুক্তভোগীরা। পুশিন নিয়ে ঢাকা দিল্লি একসাথে কাজ করছে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাজেট ঘোষণার পর রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দামে তেমন পরিবর্তন হয়নি, চাল ডাল সহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। হাম উপসর্গে দেশে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৩। হাম ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে সমস্যা বাড়াতে পারে আশঙ্কা চিকিৎসকদের। শিগগিরই শান্তি চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলা স্থগিতের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেছেন, ইরান এখনও কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয়ে ফিফা বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার। এশিয়ার পরাশক্তিদের জয় ২-১ ব্যবধানে। বিশ্বকাপে মেক্সিকোর পর এবার অন্য দুই সহ আয়োজকের মিশন শুরু। আজ রাতে কানাডা বসনিয়া, কাল সকালে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে মুখোমুখি। আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত অফিসিয়াল গার্লফ্রেন্ড অ্যাশালিন কাস্ত্রো, সবখানে তাকে ঘিরে কৌতূহল।